অসহায় বাস্তবতা। বাংলাদেশ, কেন আমরা দিন দিন পিছিয়ে পড়ছি? বাংলাদেশের বাস্তবতা। এই বাস্তবতা কেবল সংখ্যায় নয়, এটি মানুষের জীবনে প্রতিদিনের সংগ্রাম। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশের নাম। স্বাধীনতার পর বহু সংকট, দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ ও সীমাবদ্ধতা অতিক্রম করেও এই দেশ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিল। একসময় বলা হতো, বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু আজ দাঁড়িয়ে প্রশ্ন করতে হয়, আমরা কি সত্যই এগোচ্ছি নাকি ধীরে ধীরে পিছিয়ে পড়ছি? আজকের বাংলাদেশের বাস্তবতা কেবল অর্থনৈতিক দুর্বলতা বা রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একটি গভীর সামাজিক, কাঠামোগত ও রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিচ্ছবি। উদ্দেশ্যহীন সামাজিক ও রাষ্ট্রীয় পথ চলা। লক্ষ্য স্পষ্ট না হলে পথ চলা হয় কেবল অভ্যাস, পরিবর্তনের নয়। প্রথমেই চোখে পড়ে উদ্দেশ্যহীন সামাজিক ও রাষ্ট্রীয় পথ চলা। রাষ্ট্র পরিচালনায় দীর্ঘমেয়াদী লক্ষ্য ও সুস্পষ্ট দিক নির্দেশনার অভাব স্পষ্ট। উন্নয়নের নামে প্রকল্প হয়, কিন্তু সেগুলো কতটা টেকসই কিংবা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর, সে প্রশ্ন থেকেই যায়। পরিকল্পনার চেয়ে প্রচারণা বড় হয়ে ওঠে। ফলে অগ্রগতি দেখা গেলেও ভিত শক্ত হয় না। সম্পদের অপ্রতুলতা। চাহিদা বাড়ছে, কিন্তু সুযোগ আর সম্পদ সেই হারে বাড়ছে না। বাংলাদেশের পিছিয়ে পড়ার একটি বড় বাস্তবতা হলো সম্পদের অপ্রতুলতা। জনসংখ্যার তুলনায় ভূমি, প্রাকৃতিক সম্পদ, কর্মসংস্থান ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সীমিত। কিন্তু সমস্যা শুধু সম্পদের স্বল্পতায় নয়, সমস্যার গভীরে রয়েছে সীমিত সম্পদের অন্যায্য বন্টন, অপচয় ও অকার্যকর ব্যবস্থাপনা। কিছু মানুষের হাতে অধিকাংশ সুযোগ ও সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে, আর বৃহৎ জনগোষ্ঠী বঞ্চিত থেকে যাচ্ছে। এতে দারিদ্র্য, বৈষম্য ও সামাজিক অসন্তোষ ক্রমেই তীব্র হচ্ছে। লক্ষ্যহীন শিক্ষা ব্যবস্থা। যেখানে শেখা হয় পরীক্ষার জন্য, জীবনের জন্য নয়। লক্ষ্যহীন শিক্ষা ব্যবস্থা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? শিক্ষা আজ আর মানুষ গড়ার প্রক্রিয়া নয়, এটি পরিণত হয়েছে নম্বর ও সার্টিফিকেট সংগ্রহের প্রতিযোগিতায়। শিক্ষার্থীদের শেখানো হয় কিভাবে পরীক্ষায় ভালো করতে হয়, কিন্তু শেখানো হয় না কিভাবে চিন্তা করতে হয়, প্রশ্ন করতে হয় কিংবা সীমিত সম্পদের মধ্যেও সঠিক সিদ্ধান্ত নিতে হয়। ফলে দক্ষ মানব সম্পদ তৈরি না হয়ে তৈরি হচ্ছে কেবল ডিগ্রিধারী মানুষ। শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুব সমাজ। সনদ থাকলেও দিক নির্দেশনা নেই, তাই মানুষ হারায় নিজের সম্ভাবনা ও সামাজিক ভূমিকা। এই ব্যবস্থার মধ্যে থেকেই
জন্ম নিচ্ছে এক শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুব সমাজ, যাদের হাতে সনদ আছে কিন্তু দিক নির্দেশনা নেই। তারা জানে না নিজেদের সম্ভাবনা কোথায়, কিভাবে সমাজে নিজেদের ভূমিকা তৈরি করবে। হতাশা, অনিশ্চয়তা ও ক্ষোভ তাদের নিত্যসঙ্গী হয়ে উঠছে। সংস্থানের চিকে কর্মসংস্থানের অভাব, কাজ নেই, মানুষ অনেক, যোগ্যতা থাকলেও সুযোগ সীমিত। যুব সমাজের সামনে সবচেয়ে বড় সংকট হল কর্মসংস্থানের অভাব, অনিশ্চিত ভবিষ্যৎ। সীমিত চাকরির বাজারে প্রতিযোগিতা তীব্র, অথচ দক্ষতা উন্নয়নের সুযোগ অপর্যাপ্ত এবং কাজের বাজার হচ্ছে দিন দিন সংকুচিত। যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ নেই। আবার অনেক ক্ষেত্রে কাজ পেতে হলে পরিচয় ও প্রভাব বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এতে একদিকে মেধা দেশ ছাড়ছে, অন্যদিকে যারা থেকে যাচ্ছে তারা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে। দুর্নীতি, অব্যবস্থাপনা ও অরাজকতা। সীমিত সম্পদ সঠিকভাবে ব্যবহার হয় না, সম্ভাবনা নষ্ট হয়, আর মানুষের আস্থা ধ্বংস হচ্ছে। এই সংকটকে আরও গভীর করে তুলছে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অরাজকতা। সীমিত সম্পদের দেশ হয়েও আমরা সেই সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। দুর্নীতির কারণে উন্নয়নের অর্থ সঠিক জায়গায় পৌঁছায় না, অব্যবস্থাপনায় সম্ভাবনা নষ্ট হয়, আর অরাজকতায় মানুষের রাষ্ট্রের উপর আস্থা ভেঙে পড়ে। ন্যায় বিচার ও সুশাসনের অভাব। আইন থাকলেও তা সবার জন্য সমান নয়, বিচার পেতে সময় লাগে, আর শক্তিশালীরাই সুবিধা ভোগ করে। ন্যায় বিচার ও সুশাসনের প্রশ্নে আমাদের অবস্থান কোথায়? আইন আছে, কিন্তু তার প্রয়োগ সবার জন্য সমান নয়। বিচার পেতে বছরের পর বছর লেগে যায়, অনেক ক্ষেত্রেই বিচার হয় না। এজন্য মানুষ আইনের উপর আস্থা হারায়, আর শক্তিশালীরাই সুবিধা ভোগ করে। হে ভঙ্গুর অর্থনীতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব আর বৈষম্য জীবনকে কঠিন করেছে। আমাদের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমাগতভাবেই উদ্বেগজনক। ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতি, বেকারত্ব ও আয়ের বৈষম্য সাধারণ মানুষের জীবনকে প্রতিদিন আরও কঠিন করে তুলছে। সীমিত আয়ের মধ্যে জীবন ধারণ করতে গিয়ে মানুষ ন্যূনতম নিরাপত্তা বোধ পর্যন্ত হারিয়ে ফেলছে। আমরা হয়তো খেয়ে পড়ে দিন পার করছি। নির্দিষ্ট কোনো আয়ের নিশ্চয়তা নেই অধিকাংশ মানুষের, ফলে হতাশা সর্বত্র। এভাবে কি সুস্থভাবে বেঁচে থাকা যায়? রাজনৈতিক অস্থিরতা। রাজনীতি যদি আদর্শ ও নৈতিকতার বদলে ক্ষমতার লড়াই হয়ে যায়, উন্নয়ন থেমে যায় আর বিভাজন বাড়ে। সবশেষে রাজনৈতিক অস্থিরতা এই সব সংকটকে আরও জটিল করে তোলে। রাজনীতি যখন আদর্শের বদলে ক্ষমতার লড়াই হয়ে যায়, উন্নয়ন থেমে যায়, বিভাজন বাড়ে। জাতীয় ঐক্য দুর্বল হয়ে পড়ে। সবকিছু মিলিয়ে
বাংলাদেশের আজকের বাস্তবতা অসহায়। তবে বাস্তবতা স্বীকার করাই পরিবর্তনের প্রথম ধাপ। সীমিত সম্পদ নিয়েও দেশ এগোতে পারে যদি সেখানে থাকে সুশাসন, ন্যায় বিচার, উপযোগী শিক্ষা ও ভবিষ্যৎমুখী নেতৃত্ব। আমরা কি সেই পরিবর্তনের সাহস রাখি? এই অসহায় বাস্তবতাই কি আমাদের নিয়তি? প্রশ্ন হলো, আমরা কি সেই পরিবর্তনের সাহস রাখি, নাকি এই অসহায় বাস্তবতাকেই নিয়তি ভেবে মেনে নেব? বাস্তবতা ও ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন জনগোষ্ঠী। আমরা কি নিজেদের দায়িত্ব, কর্তব্য ও ভবিষ্যৎ নিয়ে সচেতন? কিন্তু এইসব ব্যর্থতার দায় কি কেবল রাষ্ট্র ও ব্যবস্থার? আমরা জনগণ কি সত্যই পুরোপুরি দায়মুক্ত? সীমিত সম্পদের দেশে উন্নয়ন কি শুধু দাবি করার বিষয়, নাকি তা সহনশীলতা, ত্যাগ ও শৃঙ্খলার পরীক্ষাও? দুর্নীতির বিরুদ্ধে কথা বলা কি কেবল অন্যের দুর্নীতি দেখার নাম, নাকি নিজের সুবিধার জায়গায় নীরব না থাকার সাহস? আইনের প্রতি শ্রদ্ধা কি শুধু আদালতে প্রত্যাশা করা হয়, নাকি ট্রাফিক সিগন্যাল, লাইনে দাঁড়ানো ও দৈনন্দিন আচরণেও তা প্রযোজ্য? নেতৃত্ব কোথাও বাইরে থেকে আসে না, তা আমাদের মধ্যে থেকেই উঠে আসে, এবং আমরাই তাকে নির্বাচন করি। আবার আমরাই কি তাকে প্রশ্নহীন বৈধতা দিয়ে দিই? অন্যের উপর ভরসা করে বা অন্যকে দোষারোপ করে নয়। কবে আমরা আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও অধিকার সচেতন হব? কবে আমরা বাস্তবতা উপলব্ধি করব? সমস্যা চিহ্নিত করব, ভবিষ্যৎ নিয়ে ভাবব, করণীয় ঠিক করব। কবে আমরা বাস্তবতা উপলব্ধি করব? সমস্যা চিহ্নিত করব, ভবিষ্যৎ নিয়ে ভাবব এবং করণীয় ঠিক করব। এগিয়ে দিন এবং নাগরিক হিসাবে আমাদের কর্তব্য পালন করব। আসুন নিজেকে প্রশ্ন করি। আসুন নিজেকে প্রশ্ন করি। এই প্রশ্নগুলো আমাদের ভবিষ্যৎ ঠিক করার জন্য অপরিহার্য। কি হয়েছে? তাহলে প্রশ্ন থেকেই যায়, সীমিত সম্পদের দেশ হয়েও আমরা যেভাবে অপচয় করছি, যেভাবে বৈষম্যকে স্বাভাবিক করে তুলছি, এটি কি কোনোভাবেই টেকসই হতে পারে? উন্নয়নের গল্প যদি সত্যই বাস্তব হয়, তবে সাধারণ মানুষের জীবনে স্বস্তি কোথায়? ডিগ্রি আছে কিন্তু দক্ষতা নেই, এটা কি কাকতালীয়, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা? যুব সমাজ যদি হতাশ হয়, কর্মহীন হয়, দেশ ছাড়তে বাধ্য হয়, তবে ভবিষ্যৎটা কার? যুব সমাজ যদি হতাশ হয়, কর্মহীন হয়, দেশ ছাড়তে বাধ্য হয়, তবে ভবিষ্যৎটা কার? এবং রাজনীতি, রাজনীতি কি কেবল ক্ষমতা দখলের কৌশল, নাকি রাজনীতি হওয়া উচিত সচেতনতা, দায়িত্ব ও নীতির সম্মিলিত প্রকাশ? যেখানে প্রশ্ন করা অপরাধ নয়, ভিন্ন মত বিশ্বাসঘাতকতা নয়, আর নৈতিক অবস্থান দুর্বলতা হিসেবে বিবেচিত হয় না। যদি রাজনীতিতে নীতি না থাকে, দায়িত্ববোধ না থাকে, সিদ্ধান্তের পেছনে জনগণের ভবিষ্যৎ নয়, কেবল ক্ষমতার হিসাব থাকে।
করছে। আমরা কি ধরনের রাষ্ট্র গড়ছি? সিদ্ধান্তের পেছনে জনগণের ভবিষ্যৎ নয়, কেবল ক্ষমতার হিসাব থাকে মাত্র। তবে আমরা কি ধরনের রাষ্ট্র গড়ছি? সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি সত্যই এই বাস্তবতা পরিবর্তন করতে চাই? নাকি আমরা কেবল অভিযোগ করেই স্বস্তি পাই, দায়িত্ব এড়িয়ে যাই? এখানেই এসে থেমে যায় সব যুক্তি, বাকি থাকে কেবল আমাদের সিদ্ধান্ত। আর পরের প্রজন্মের জন্য রেখে যাই একই ব্যর্থতার উত্তরাধিকার। এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে প্রথমে নিজেকেই প্রশ্ন করতে হবে। এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে প্রথমে নিজেকেই প্রশ্ন করতে হবে। শেষ নয়, শুরু এখন থেকেই।